নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলে প্রায় 150 বছর ধরে আবাদ হচ্ছে হোগলা পাতা। দেখতে ধান গাছের মতো মনে হলেও এই উচ্চতায় প্রায় 12 ফুট। হোগলা থেকে তৈরি হচ্ছে কুটির শিল্পের নানা পণ্য। দেশের গণ্ডি পেরিয়ে হোগলা তৈরি পণ্য যাচ্ছে বিশ্বের অনেক দেশে। কুটির শিল্পের এসব পণ্য তৈরিতে অবদান রাখছেন নারীরাও। রিপোর্ট করেছেন জামান আশরাফ। নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া, আন্ডারচর, পূর্ব চরমটুয়া, কালাদরাফ ও কাদির হানিফ ইউনিয়নে আবাদ হচ্ছে হোগলা পাতার, যা থেকে দড়ি ও চাটাই সহ তৈরি হচ্ছে নানা কুটির শিল্পের পণ্য। এসব পণ্য তৈরির কাজে যুক্ত হয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কয়েক হাজার নারী পুরুষের। প্রতিটা ঘরে ঘরে কুটির শিল্প তৈরি হয়েছে। প্রতিটা ঘরে ঘরে নারী পুরুষ মা বোন এরা ঘরে ঘরে আমরা রশি ফাঁকাই। এটার থেকে আমরা এখানে মুড়ি ভাঙি, আমাদের এটাই সমকার আছে, আমাদের এটাই ভাল লাগে। স্থানীয় বাজার থেকে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে হোগলার দড়ি থেকে তৈরি সোফা, পাপোশ, টুকরি, ঝুড়ি সহ কুটির শিল্পের বিভিন্ন পণ্য। দেশের সীমানা পেরিয়ে এসব পণ্য জায়গা করে নিচ্ছে চীন, জাপান, সিঙ্গাপুর, কানাডা, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে। এগুলা দিয়ে দেখ না ফাতা দিয়ে মুড়ি পাকে, এরপরে জুড়ি বানায়, খাট বানায়, পাপোশ বানায়। রশি দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি আর সৌন্দর্য পরিবেশ বান্ধব জিনিস তৈরি হইতেছে। এই সৌন্দর্য জিনিসগুলা বাইরে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এ অঞ্চলে হোগলা চাষ যেন বজায় থাকে সেজন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। 2024-25 অর্থ বছরে প্রায় 115 হেক্টর জমিতে এই হোগলা পাতা হচ্ছে। আর এটার আরেকটা বিশেষত্ব, কৃষক যেহেতু এখানে লাভবান হচ্ছে, প্রায় 5,000 টাকার যদি হোগলা পাতা করে তারা দেখা যাচ্ছে বছরে দুইবার এটা ইয়ে করে আর কি হারভেস্ট করে। একটা হচ্ছে অগ্রায়ণ আর একটা হচ্ছে আষাঢ় মাসে। প্রশিক্ষণ সহ স্বল্প সুদের ঋণ সুবিধা পেলে হোগলার চাষাবাদ আরও বাড়বে বলে দাবি স্থানীয়দের। জামান আশরাফ, জিটিভি নিউজ।